সবাই, বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ বাড়িতে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, ভেবেছিলাম তো যেতেই পারবো না, কিন্তু যাই হোক আলটিমেটলি এখন বেরিয়েছি রেডি হয়ে। এই হলো আমার লুক, আমি আজকে শাড়ি পরেছি, তাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। বলো কেমন লাগছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি, বাট বাইরে এতটাই বৃষ্টি, প্রথমে তো ভাবছিলাম পৌঁছতেই পারবো না, কিন্তু যাই হোক আলটিমেটলি পৌঁছে গেছি নিমন্ত্রণ বাড়িতে। এই যে আমরা ওপরের দিকে উঠছি, ডুগু আগে উঠে পড়লো, তারপর আমি উঠছি। অকেশনটা ছিল আমার দাদার ছেলের অন্নপ্রাশন। তো ওর নাম ছিল হলো সম্রাট। ভীষণ কিউট একটা ছোট্ট বেবি। তো খুব ভালো লাগছিল ওকে দেখে, এত আদর করতে ইচ্ছে করছিল। সব থেকে বড় কথা হলো এতদিন পর সবার সঙ্গে দেখা করে, সব বান্ধবীদের পরিচিত মানুষদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছিল। তো অনেকটাই রাত হয়ে গেছিল, তাই বেশিক্ষণ তো ওয়েট করতে পারছিলাম না, চলে আসলাম একটু কিছু খেতে। তো দেখলাম স্ন্যাক্স রয়েছে, তো ফিশ বল করেছিল ওরা স্ন্যাক্সে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওখানে খাচ্ছিলাম। তো খেতে খেতে সবার সঙ্গে কথা বলছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে ওদের যে ডেকোরেশনটা করেছিল, খাওয়ার জায়গাটা খুব সুন্দর করেছিল। মানে চতুর্দিকটা ভীষণ, মানে জায়গাটা খুব স্পেসিয়াস ছিল। অলরেডি বসে পড়েছি খেতে, খাওয়ার জায়গায় আমরা। দেখো এটা হলো খাবারের মেনুটা। তো বসে পড়ার পরে প্রত্যেকবারের মতো ছেলেরা আমার তো কথা তো কোনো কিছু শেষ হয় না, কথা দুজনের হতেই থাকে। তার সঙ্গে খাবারও দিতে শুরু করে দিয়েছে, যেমন নান দিয়ে গেল আমাদেরকে। তো নানের পরে ওরা দিয়েছিল হলো পনির। তো ছেলে বক বক করছে, আমিও কথা বলছি, তো খাওয়ারও চলে এসেছে। তো ভিডিওটা এখন বেশিক্ষণ করবো না, আগে খেয়ে নিই পেট পুজো করে ভালো করে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, রাতও হয়ে যাচ্ছিল। সব থেকে বড় কথা বৃষ্টিটা কমেছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগছিল যে না, ধরো আলটিমেটলি বাড়িটা ঠিক মতো করে পৌঁছতে পারবো। তো চলো আগে গাড়িতে উঠি, তারপরে আবার তোমাদের সবার সঙ্গে কথা হচ্ছে। তো গাড়িতে এবার উঠেও পড়েছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। তো একটা জিনিস বলো তো, বৃষ্টির ওয়েদার তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে বৃষ্টির ওয়েদার, কিন্তু সব থেকে প্রবলেম হলো এই ওয়েদারে কোথাও যাওয়া। রেডি হয়ে বেরিয়ে খুব প্রবলেম হয় যদি এতটা বৃষ্টি হয়। যেতে যেতে দেখছি পাক নিয়ে সবাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো খুব ভালো লাগে না বলো এই শ্রাবণ মাসে এটা দেখতে? আর পেছনে দেখো তখন আমার মহারাজ কী করছে, ও বসে বসে আইসক্রিম খাচ্ছে। তো আমরা মোটামুটি বাড়ির সামনে পৌঁছেই গেছি। আজ এই অবধি থাকুক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা।